ইলিশ মাছের তরকারিটা ইলিশ মাছ মশলায় কষিয়ে বেগুন আর আলু দিয়ে দিলাম। এভাবেই একবারে রান্না করে ফেলেছি। মাছটা যেহেতু একদম তাজা ছিল, এর জন্য আমি আর কোনো কিছু করিনি, কাঁচা মাছটাই কষিয়ে রান্না করছি। এই যে বেগুনটা আর আলু একটু নেড়েচেড়ে দিয়েই গরম পানি দিয়ে দিলাম, বাস এখন ঢেকে দিব। 10 থেকে 15 মিনিটের ভিতরেই সব সিদ্ধ হয়ে সুন্দর একদম একটা ঝোলের তরকারি হবে। আর এই ঝোলের তরকারিটা খেতে এত মজা হয়েছিল, কারণ আমি তো ভিডিও দিয়েছি আগে আর ভয়েস দিচ্ছি এখন, এই কারণেই যে বলতে পারছি। আর এই যে দেখো মাছগুলো কিন্তু আস্তই আছে, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর একটু ঝোল ঝোল করেই নামিয়েছিলাম। ফাইনাল লুক আমার এইরকম হয়েছিল, অনেক মজার। আর এই যে রান্নাবান্নার মাঝখানে আমি একটু আমড়া খেয়ে নিলাম। এই আমড়াগুলো এত বড় বড় ছিল, আমরা কিন্তু এখন আর নাই, কিন্তু শেষের দিকের এই বড় বড় আমড়াগুলা বিশাল বড় ছিল কিন্তু, আর খেতেও খুব মিষ্টি ছিল। আর এই যে টক পাতা, তোমরা যে দেখেছো টক পাতা, সেটার একটু ভর্তা বানালাম। পাতাটা আমি একটু ভেজে নিয়েছি ফ্রাই প্যানে, ভেজেই কাঁচামরিচ, একটা শুকনো মরিচ আর একটু পেঁয়াজ রসুন দিয়ে সরিষার তেল দিয়ে মেখে এই ভর্তাটা বানিয়েছিলাম। আর এটা ছিল কলমি শাক, একদম তাজা কলমি শাক ছিল, দেখো কীরকম একদম সবুজ দেখা যাচ্ছে, খুবই নরম হয়ে গিয়েছিল একদম। 10 মিনিটে খুব তাড়াতাড়ি রান্না শেষ, খেতেও খুব ভালো লেগেছে। আর এই যে এখানে রান্না করছি লতি, চাপা দিয়ে লতি একবারে বসিয়ে দিয়েছি, একটু রসুন কেটে দিয়েছি যাতে রসুনের গ্রানটার সাথে শুটকির গ্রানটা মিলে একদম অনেক সুন্দর একটা ভাজা ভাজা তরকারি হয়। আর এই যে দেখো এইরকমই কিন্তু ভাজা ভাজা করে নামাবো, একটু পানি দিয়ে রেখে দিলাম 10 মিনিট বাস। আর ছেলের জন্য কয়েকটা পাঙ্গাস মাছ ভাজা করছি, ছেলে তো অনেক পছন্দ করে। সব মশলার সাথে আমি একটু সরিষা বাটাও দিয়েছি, এর জন্য দেখো কালারটা কীরকম। সরিষা বাটা এইরকম মাছ ভাজাতে দিলে কি যে ভালো লাগে খেতে, মনে হয় ইলিশ মাছ ভাজা করছি এই রকম। আর এই যে দেখো মাছের সাথে মানে মশলাটা সুন্দর ম্যারিনেট করে 10 মিনিট পরেই সরিষার তেলে ছেড়ে দিয়েছি। আর এভাবেই সুন্দর ভেজে রান্না শেষ। আর এই যে একটা পিঠা, আমাদের প্রতিবেশী একটা আপু কেক বানায়, কেকের অর্ডার দেওয়া হয়েছিল, সাথে এই পিঠাগুলো সে উপহার হিসাবে পাঠিয়েছিল। আর ছিল ঝিলিকের জন্মদিন, এই যে সবগুলো কেক তার কাছ থেকে নেওয়া হয়েছিল। অনেক সুন্দর কেক বানায়, আর ঝিলিকের জন্য অনেক অনেক শুভকামনা, শুভ জন্মদিন ঝিলিক। ভিডিওটা অবশ্য বেশ কিছুদিন আগের ভিডিও, আজকে আমি আপলোড দিয়েছি। আর এই যে আমার ছেলে কেক খাচ্ছে, কেকগুলো অনেক মজার ছিল। আর এই যে আমিও খাচ্ছি কেক, সবগুলো কেকই অনেক ফ্লেভারফুল ছিল, মানে সুন্দর, মজা, সফট, খুব সুন্দর। আর এই যে ঝিলিকের জন্য অনেক অনেক দোয়া, মামুনি তুমি অনেক বড় হও, অনেক ভালো থাকো, অনেক সুখ যেন তোমাকে সব সময় ঘিরে রাখে। সব অনেক ভালো লাগলো, আল্লাহ হাফেজ।